আমার জীবন উদ্দাতা পরম দয়ালের শ্রীচরণ অনন্ত করে প্রণাম। গুরুদেবের সকল সদস্যের প্রতি প্রণাম। আজকের ভক্ত শ্রোতাবৃন্দকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার এবং জয় গুরু। আলোচ্য বিষয়ে হিংসার ফল কি হয় সেই বিষয় নিয়ে আজকে আমার আলোচনা। প্রথম পর্বেই বলতে চাই যে এক ভক্ত কি করেছেন, ইষ্টকে খুশি করে আশীর্বাদ লাভ করেছেন। কিরকম? বলছে যে তুমি যা চাও তা পাবে, তবে প্রতিবেশী তোমার দ্বিগুণ পাবে। তুমি যদি একটা গাড়ি চাও তাহলে একটা গাড়ি পাবে, কিন্তু প্রতিবেশী তোমার দুটো পাবে। তুমি যদি একটা বাড়ি চাও তো তোমার একটা বাড়ি হবে, কিন্তু প্রতিবেশী তোমার দুটা বাড়ি হবে। ধানি জমি যদি তুমি 10টা চাও তাহলে 10টা পাবে, কিন্তু প্রতিবেশী তোমার দ্বিগুণ, মানে 10 × 20টা পাবে। একটা পুকুর চাইলে তুমি একটা পাবে, কিন্তু প্রতিবেশী তোমার দুটা পাবে। মানে এইরকম যখন ওই ব্যক্তির ইষ্ট আশীর্বাদ দিলেন, প্রথম অবস্থায় সে খুশি হলেন, কিন্তু পরবর্তীতে সে দেখলেন এবং বুঝলেন যে আমার একটা পুকুর হচ্ছে আর তার দুইটা পুকুর, আমার একটা গাড়ি আর তার দুইটা গাড়ি, আমার একটা বাড়ি তার দুইটা বাড়ি, মানে এই যে দ্বিগুণ ডবল হচ্ছে, ইহাতে তার মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলো। তার মনে একটা হিংসা দেখা দিল। এই হিংসা ভাবের দরুন সে ভিতরে জ্বলে পুড়ে নিজে নিজে খাক হয়ে গেলেন। শেষে সে তার ইষ্টকে গিয়ে নিবেদন করলেন যে আমাকে কি করেন, একটা চোখ অন্ধ করে দেন। তো এই যে ওই ব্যক্তির ইষ্ট কি করলেন, তাকে একটা চোখ অন্ধ করে দিলেন। ওই ব্যক্তিকে ইষ্ট কি করলেন, একটা চোখ অন্ধ করে যখনই দিলেন, তখন সে দেখলেন যে তার প্রতিবেশী দুটো চোখই অন্ধ হয়ে গেছেন। ওই যে একটা হলে তার দুটোই হবে দ্বিগুণ। তো নিজের একটা চোখ গেলে প্রতিবেশীর দুইটাই গেল, এটা তার কাছে ভীষণ আনন্দের বিষয় হলো যে আমার তো একটা আছে তারপরেও, কিন্তু প্রতিবেশীর কি হলো, দুটোই নষ্ট হয়ে গেল, দুটো চোখই। তো এই গল্প থেকে আমরা কি বুঝলাম বলেন তো? আমরা বুঝলাম এই তো, যে নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করা, এই চেষ্টা। কিন্তু ঠাকুর কি বলছেন, গুরু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান রূপে এসে আমাদের কি বলছেন, সদ্গুরু রূপে এসে তিনি বললেন, পড়শি তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার পুঁজি। বলছেন ঠাকুর যে প্রতিবেশী তোমার নিপাত যাবে আর তুমি বেঁচে সুখ খাবে বুঝি, যা ছুটে যাও তাদের বাঁচাও, তারাই যে তোর বাঁচার পুঁজি। বলছেন যে অন্যের ক্ষতি করা কখনোই কাম্য নয়, কারণ ঠাকুর স্পষ্ট বলে দিয়েছেন, হিংসা হিংসা বাড়ায়, প্রীতি বাড়ায় প্রীতি, করবে যেমন ভাবেও তেমন, এটাই সাধারণ নীতি। শুধু কেবল হিংসা করা যাবে, হিংসাকেই শুধু হিংসা করা যাবে, কারণ অহিংসা পরম ধর্ম, এটা আমরা সকলেই জানি। সে কারণেই এই যে প্রতিবেশীদের সুখ দুঃখ আমাদের ভাগ করে নিতে হবে, প্রত্যেকের সঙ্গে আমাদের একত্র হয়ে চলতে হবে। এটা হচ্ছে ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিক্ষা। তো এই শিক্ষা আমাদের প্রত্যেকের হয়ে উঠুক একান্ত ইচ্ছা, একান্ত প্রেরণা। এই গল্পের মধ্য দিয়ে আমরা এই শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এটাই আমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্য, ইষ্ট আদর্শ হয়ে উঠুক, এই প্রত্যাশায় সবাইকে অন্তরে অন্তরস্থ হইতে আনন্দিত
জয় গুরু।